হ্যাঁ তারপরেও তোমার ভাই হ্যাঁ কি হুম আমরা গড়ে পাবে বস আমরা এখন জমাত পারবো আমরা দাঁড়াতে পারবো। তাই এখন সেটা সেটা তোমার অভিরুচ, আমি তো কিছু কব না কব। আমি একজন যদি কয় যে তুমি এই দল করো এই দল করো, এটা ঠিক না। কেননা তোমার ব্যক্তিগত ইচ্ছা, বহু সকলের আছে ভালো মন্দ। ব্যক্তিগত হ্যাঁ ইচ্ছা তুমি জামাতেও যেতে পারো, বিএনপিতেও যেতে পারো, ওটা তোমার অভিরুচ। আমি তো বলবো না যে তুমি ইতি যাও ওতে যাও, তারপর কি বলো দে শুনি। তাই তুমি কেতে তাই কতে আমি আমি আর খেতে দেবো, দেখি সময় আসুক তারপর খেতে দেওয়া যায়, বুঝছো। এখন কি বলবো, সব দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি সাতক্ষীরা জামাতের প্রভাবটা হয় কেন এখানে বারবারই যেই দল আসুক, বিএনপি আওয়ামী লীগ পারে না, এ জামাতে উঠে যায় সাতক্ষীরা, যেটা হয় সত্যি সত্যি। কিন্তু এবারও এরকম সম্ভাবনা। তা এখন প্রতিদিন যারা থাকবে তারা তো চেষ্টা করবে যে তার জন্য রব ধরো এখন বিএনপিতে, সে চেষ্টা করবে আমি যে দল ক্ষমতায় যাব আমি পাশ করি, তাই না থাকো। কিন্তু আমিও কোনো দল করিনি, কিন্তু ভোট যার যা ভালো লাগবে সেটাই দেবা, এই কথা, বুঝছো। যা আপন বউ সকলে রয়েছে ভালো মন্দ। সেটা দুই ভাই দুই দিকে, ফুলবাবু ধানের শেষ, ডালিম দাড়ি। হ্যাঁ তো ওই ভাই ভাই এক ঘরে দুই ভাই দুই দেখি। তাহলে তোমার এসে বলতে দিছো ও আর ভাইও এসে কইতে পারে দাঁড়িয়ে দাও, ওই যে ভাইটা যে দাঁড়িয়ে পাল্টা ভোট করে, বড় ভাইটা বিএনপি করে, এরকম। এ ছেলেটাকে নাতি ছেলেটা, ও নাতি ছেলে, তাই নাই তো ভালো। ছেলে জোসনার ছেলে নাই? ও আল্লাহ, তুমি তো ভালো বড়ই গেছো দেখছি। জোসনার ছেলে তো, তাই তো জোসনার মতন অনেকটা মুখিরাটা। যাক বলে কি পড়াশোনা কর কি পড়তেছি, তাই কি মাদ্রাসা পড়ো? কোন ক্লাসে কিভাবে? ওই এটাই তো জামাতে পড়ি। টেনে কোন মাদ্রাসা এটা? এটা মিশন মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। মিশন মাদ্রাসা, যাক ভালো ছেলে, ভালো ছিল আলহামদুলিল্লাহ। দেখি অল্প বয়স, কাঁচা বয়স, টপ চেহারা। তাই বিদেশ গেছে? হ্যাঁ কোন দেশে? মালয়েশিয়া? সৌদি আসা একটু হজ করবে, ভালো হলি থাকবে, না হলে ওর এখানে বাড়ি তো আরো কামাই বেশি। আমারও জামাই রঙের কন্ট্রাক্টারই, হেড মিস্ত্রি। তা ওর আশা একটু মানে হজ করবে, তাই বলিল হজ করি, তাই কাজে হাত দেবো। তা ওরা একটু দেরি করতি, তা কামা পাই গে। সবাই প্রশংসা করে আমার জামাই, কি ভালো ছেলে, সবাই করে, কার সাথে মুখ তুলি কথা বলে না। এই আইয়ুবের বাড়িতে সব চুরি করে নিয়ে গেছি না, তাই গেলাম দেখতে, একটু সব নিয়ে গেছে। সোহাগের কথা বলতে আমি দেখেছি, বলতেছি এক ঘরে তালা মেরি, মানে বারান্দা তালা মারা থাকে, আর আইয়ুবের এক ঘরে থাকে, পাশের ঘরে বৌমা থাকে। এর বৌমা যে ঘরে থাকে ও ঘরে তালা মারেনি, এমনি সিট কিন্তু আসলো। এবার গ্রিলের তালাটা ভেঙে ঢুকিয়েছে বারান্দা, প্রথমে বারান্দা ঢুকি, বারান্দাতে আইয়ুব যে ঘরে থাকে এই ঘরে আগে সিট কিনতে তালা মারিতে যেন বেরোত না পারে। হ্যাঁ দে, এবার পাশের ঘরে গিয়ে যে ঘরে বোমা থাকে ওই ঘরে বোমা বাড়ি নেই, গেছে বাবার বাড়ি। এবার ওই ঘরে ঢুকে আসে গয়না টানা যেখানে যা ছিল 14,000 টাকা ক্যাশ নিয়ে গেছে, আর ওই সেই স্বর্ণের যা ছিল সব নিয়ে গেছে নাই, দোকানের দোল, তারপরে যে আরো সেন্টেন না কি যেন গড়ে 2.5 লাখ টাকা 3 লাখ টাকার কেসের মতো হবে, এরকম একটা অনুমান টাকা নামকে বলে নিয়ে গেছে। বিয়াদব কেন অন্য জায়গাতে চুরি করে নিতে, তাই বুকের মধ্যে পলা তোর চাচা, তাই তো চাচা। এবার নেওয়ার সময় ওই বাইরে আবার লাইট জ্বলতেছে, বলো দেখতেছে ওই মেবায় দেখি, ওই যখন শব্দ দিতেছে মেহেনে সেলাই মেহেনে খটকে শব্দ দিয়েছে, তখন মেয়ে বলতে অনেক কিরা রে, বোমা তো বাড়ি নেই, অনেক ও জায়গায় কিরা। তখন ওই তাকায় দেখা যায় সোহাগ অনেক ঘুরতেছে, মানে ও ভিতরে তো নেই, যখন কি গাড়ি করতেছে কি তো আস্তে বেরিয়ে দৌড় মেরিয়েছে, ও তো আর খোলা দৌড় মারতে পারে না। এ দরজা খোলো তো দেখে লক করতে ভালোভাবে কথাও তো বলতে পারছি না, আগে করতে। এবার তারপরে যে এই জানাজানি হইল আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে।